আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডিএমএস প্রো ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে শাহিদ বলতেছিলাম। আমি আজকে দেখাবো আমাদের সফটওয়্যারের মেন ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ মানে এসআরদের প্যানেল থেকে কিভাবে অর্ডারগুলো ম্যানেজ করা যায়। এছাড়া যে অ্যাপসটা আছে ওই এসআরের অ্যাপ থেকে আমরা কিভাবে এসআরকে ম্যানেজ করব। আচ্ছা, আমরা শুরুতেই বলে নিই, আমরা এসআরকে যে কমিশনগুলো দিব এই কমিশনের দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে আমরা চাইলে দেখেন সেলস কমিশন টাইপ, আমরা সেলসের উপর মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা কমিশন দিতে পারি। ধরেন আমাদের প্রোডাক্ট এ এর উপর একটা কমিশন, প্রোডাক্ট বি এর উপর একটা কমিশন, প্রোডাক্ট সি এর উপর একটা কমিশন, এভাবে আমরা মাল্টিপুল কমিশন সেট করতে পারি প্রোডাক্টের উপর। অথবা আমরা এই এসআর লিস্ট থেকে আমরা এসআর অপশানে গিয়ে আমরা এডিট অপশানে যাব, এখান থেকে দেখব যে আমরা এসআর এর উপর কমিশন রেট বসাতে পারি। মানে সে যত টাকা সেল করবে সেলসের উপর আমরা একটা কমিশন দিতে পারি। এখান থেকে আমরা কমিশন জেনারেট টাইপটা বলে দিব যে সে সেলস ওয়াইজ কমিশন পাবে নাকি পারচেস ওয়াইজ কমিশনটা পাবে। যদি আমি পারচেস ওয়াইজ কমিশনটা দেই তাহলে এটা প্রোডাক্ট ওয়াইজ কমিশনটা কনফিগার হয়ে যাবে। তার মানে যে প্রোডাক্টটা সে সেল করবে সে প্রোডাক্টের উপর যত কমিশন বসানো আছে তত কমিশন সে পেয়ে যাবে। এবং সেলস ওয়াইজ যেটা করা আছে সেটা হচ্ছে সেলসের উপর আমি যদি 10% বসিয়ে দিই তাহলে সে 10% এই সেলসের উপর কমিশন পাবে। আমি সেলসের উপর 10% দিলাম এবং সেটিংটা আপডেট করে দিলাম। আচ্ছা, এই ছিল আমাদের সেটিংয়ের পার্ট। আমরা একটা এসআর এর আইডি পাসওয়ার্ড ওপেন করে দিয়েছি, এখানে আইডি পাসওয়ার্ড আছে। আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে তার সেলস কমিশনগুলো মেনটেন করা যাবে। আমি ডিরেক্ট এসআর প্যানেলে যাই। আমাদের এসআর প্যানেলের লগ ইন প্যানেল হচ্ছে sr.dmspro.cloud এবং এখান থেকে আমরা লগ ইন করলাম একটা এসআর এর প্যানেল দিয়ে। লগ ইন করে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ডে তার সেলস টার্গেট দেওয়া আছে এবং তার ভিজিট টার্গেটটা দেওয়া আছে যে তার ভিজিট টার্গেটটা কত, এবং এখানে লাস্ট 7 ডেজের সেলস, 10টি ইম্পর্টেন্ট প্রোডাক্ট সব কিছু দেওয়া আছে। আমরা এখান থেকে পার্টিতে যাইতে পারবো। আমরা এখান থেকে দেখতে পারবো যে কি পরিমাণ পার্টি এই এসআর এর আন্ডারে আছে। এই পার্টি লিস্টগুলো থাকবে। এখান থেকে সে চাইলে রেজিস্টার পার্টিতে গিয়ে পার্টিগুলো রেজিস্টার করতে পারবে। এখান থেকে পার্টিগুলো রেজিস্টার করা যায় এবং এরিয়া ওয়াইজ পার্টিগুলো রেজিস্টার করবে। যে এরিয়ার আন্ডারে সে কাজ করবে, যে টেরিটরিতে কাজ করবে সেই টেরিটরি আন্ডারে সে রেজিস্টারগুলো করবে। এখান থেকে অর্ডার ম্যানেজ করা যায়। আমি একটা অর্ডার ম্যানেজ করবো, চলেন। আর দেখা যায় যে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সে সবগুলো প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে। সে গ্রুপ ওয়াইজ প্রোডাক্টগুলো অ্যাক্সেস করতে পারবে। আমি ধরেন এই দুটো প্রোডাক্ট সিলেক্ট করলাম। আমি এরপর সিলেক্ট করলাম হচ্ছে তার শপ বা পার্টি, আমরা যার কাছে সেল করব মানে এসআর যার কাছে সেল করবে। এখন এই প্রোডাক্টটা ড্যামেজ প্রোডাক্ট নাকি এক্সচেঞ্জ প্রোডাক্ট সেখানে সিলেক্ট করবে। আবার যদি ক্লিক করে তাহলে এটা মার্ক আপনার হয়ে যাবে, মার্কটা চলে যাবে। আবার চাপ দিলে এটা মার্ক হয়ে যাবে। এবং এই যে এই প্রোডাক্টের উপর সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছে, যেমন 5% ডিসকাউন্ট দিতে যাচ্ছে, তাহলে 5% ডিসকাউন্টে কত টাকা আসে। যেমন এই প্রোডাক্টের উপর সে 3% ডিসকাউন্ট দিবে। সো যে পরিমাণ ডিসকাউন্ট দিবে সেই পরিমাণ ডিসকাউন্ট এখানে ছেড়ে দিবে। এরপর থাকলে তাকে ডেলিভারি ম্যান, তাকে এক্সপেক্টেড ডেলিভারি ডেট অলওয়েজ একদিন পরে দেখাবে। আপনি চাইলে আজকের ডেটে ডেলিভারি দিলে আজকের ডেট দিয়ে দিবেন, অথবা 2 দিন পর হলে 2 দিন পর। এবং ডেলিভারি ম্যান সিলেক্ট করে দিবেন যে কোন ডেলিভারি ম্যান সে ডেলিভারিটা দিবে। তো আপনার এরিয়া অনুযায়ী এই সফটওয়্যার থেকে, আমাদের এই মেন সফটওয়্যার থেকে, প্যানেল থেকে টেরিটরিগুলো অ্যাসাইন করা দেওয়া যায় যে ওই টেরিটরির আন্ডারে কোন ডিএসআর কাজ করবে, কোন ডেলিভারি ম্যান কাজ করবে। আচ্ছা, অলরেডি আমি দেখতেছি 4194 টাকার একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। এখানে 185 টাকা সেভ করা হয়েছে এবং আমি এই পেমেন্টটা এখন নিচ্ছি না। আমি 0 পেমেন্টে ক্যাশ অন ডেলিভারিতে আমি সাবমিট করে দিলাম। দেখেন আমাদের একটা পেমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আজকের ডেটে 4190 টাকা পেমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, একটা ড্রাফট অবস্থায় আছে। সো এই ড্রাফট যেই অর্ডারটা আছে সেই অর্ডারটা দেখেন আমাদের এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে। এই যে দেখেন আমাদের এখানে নোটিফিকেশন আকারে চলে আসছে যে এসআর একটা অর্ডার করছে
ঢাকা ব্রাঞ্চের এগেনস্টে কাস্টমারের নাম কি এবং কত টাকার প্রোডাক্ট অর্ডার করছে, এবং আমি জাস্ট ভিউ ডিটেলসে ক্লিক করলেই আমি দেখতে পারবো যে সে কী কী সিলেক্ট করছে। সে ডিএসআর সিলেক্ট করছে, সে ইনহাউস ডেলিভারি সিলেক্ট করছে, যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছে সেই প্রোডাক্টগুলো কত টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে, সেই ডিসকাউন্টগুলো উঠে চলে আসছে, এবং সে কোনো টাকাই কালেক্ট করে নাই, আমি সবগুলো বিস্তারিত দেখতে পাচ্ছি। এখন দেখার পর আমি যদি এই প্রোডাক্টটাকে টুডের সেলে যাই, দেখতে পাচ্ছি টুডের সেল। আমি আজকের ডেটের সবগুলো এচআর অর্ডারগুলো দেখার পর ম্যানেজার বা ডিলার সে কী করবে, সে এইগুলো কনফার্ম করবে। দেখেন সেগুলো কনফার্ম করবে, সে কনফার্ম করার সাথে সাথেই এই কাস্টমারকে একটা মেসেজ চলে যাবে, এবং তার এই প্যানেলে এসে দেখবেন যে সে প্রোডাক্টটা কনফার্ম হয়ে গেছে। সে চাইলে এখান থেকে সে দেখতে পারবে যে কোন কোন প্রোডাক্ট হয়েছে এবং কি প্রোডাক্টটা কনফার্ম করা হয়েছে। এবং দেখেন এটা পেন্ডিং অবস্থায় আছে, ডেলিভারি স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাসটা আনপেইড আছে। সে চাইলে এখান থেকে কিছু পেমেন্ট কালেক্টও করতে পারে। ধরলাম আমি সে এখান থেকে 2000 টাকা কালেক্ট করলো, কিসের মাধ্যমে কালেক্ট করলো, সে হচ্ছে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা ক্যাশ ইন হ্যান্ড সে কালেক্ট করলো। আমি জাস্ট ক্লিক করলাম, এই ক্যাশটা দেখেন সে আচ্ছা আমি রিসিভ অপশানে যাই, তখন থেকে রিসিভ হয় নাই। এই যে দেখেন আমি 2000 টাকা রিসিভ করলাম এবং বাকি টাকাটা আমার ডিউ অবস্থায় থেকে গেল। আচ্ছা এই ছিল আমাদের অর্ডার এবং কালেকশনের মেনু, যেখান থেকে আমি আমাদের যে কালেকশনগুলো থাকবে আজকের ডেটের অর্ডারগুলো এভাবে কালেকশন বাটনে চাপ দিয়ে আমরা কালেকশনগুলো নিব। এরপর আসেন আমাদের ওয়ালেট। দেখেন এই ওয়ালেটটা হচ্ছে কমিশন ওয়ালেট। আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে আমার দেখেন এই একটা ইনভয়েসের এগেনস্টে আমার যেহেতু আমার সেল ছিল 4194 টাকা, তার 10%-এ আমি দেখেন 419 টাকা কি পেয়েছি, 419 টাকা আমি কমিশন পেন্ডিং অবস্থায় আছে। তার মানে এই এসআর এর যে কমিশন ওয়ালেট আছে, এই কমিশন ওয়ালেটে এই টাকাটা পেন্ডিং অবস্থায় আছে। এই টাকাটা পেন্ডিং অবস্থায় আছে। দেখেন এই যে এই সেল যখন হয়ে যাবে তখন আপনার এই যে কমিশন যে বাটনটা আছে সেলস কমিশন, এই সেলস কমিশন বাটন থেকে দেখেন এই যে সেলসের কমিশন, এখান থেকে যখন এটা ক্লিক করার পর অ্যাকসেপ্ট করবে এই দেখেন অ্যাকসেপ্ট করার সাথে সাথে এইটা এখানে এসে দেখেন তার 419 টাকা অ্যাড হয়ে গেছে। তার মানে এটা পেন্ডিং থেকে এটা আর্নিংয়ে পরিণত হয়েছে, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর আপনি চাইলে এখান থেকে পে অর্ডার করে এখান থেকে আপনি যখন সবগুলো জমা হবে তখন থেকে আপনি এটাকে এখান থেকে নিয়ে আপনি এচআরকে তার কমিশন দিয়ে দিতে পারবেন। তো এই ছিল কমিশন। এখানে আছে এরিয়া, যে আপনার এরিয়া কয়টা এরিয়া আছে, কয়টা এরিয়া ওয়াইজ আপনার কয়টা শপ আছে বা কাস্টমার আছে, এই সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে টেরিটরি থেকে ভিজিট আছে, ভিজিট অপশান আছে, এই ভিজিট অপশান থেকে আপনি ভিজিট করতে পারবেন। বলে 1 মিনিট লাগবে। এরপর আপনার এখান থেকে দেখেন এখানে এরিয়া ওয়াইজ এখান থেকে এক্সিস্টিং এরিয়া ওয়াইজ আপনার যে ভিজিটর থাকবে, যে এরিয়াগুলো ভিজিট করবে, আপনার টেরিটরিগুলো ভিজিট করবে, এখান থেকে এই সবগুলো এখান থেকে এন্ট্রি করতে পারবে, এখান থেকে কন্ট্যাক্ট পার্সন করতে পারবে, এখান থেকে অ্যাড্রেস নিতে পারবে, এখান থেকে চাইলে সে ফটো এন্ট্রি করতে পারবে। ধরেন আমি একটা ইনকোয়ারিতে গেছি, মানে আপনার এসআর যখন ইনকোয়ারিতে যাবে যে গ্রুপের আন্ডারে, সে বললো যে একটা এলএস শপ নামের একটা শপে গিয়েছে, এই শপে গিয়ে শপকিপারের ফোন নাম্বার দিছে, শপকিপারের ফোন নাম্বার দিয়ে সে কী করবে, একটা কন্ট্যাক্ট পার্সনের নাম দিবে, এখানে হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে দিবে ঢাকা। এরপর একটা সে দোকানের একটা ছবি তুলবে, ধরেন আমি একটা দোকানের ছবি তুললাম, এই দোকানের ছবি তুলে এখানে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সে সাবমিট করবে। এইভাবে যখন সে সাবমিট করবে, ডেট ওয়াইজ সাবমিট করবে, যতগুলো জায়গা ভিজিট করবে সে সাবমিট করবে। এরপর আমরা এই সাবমিটগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এই যে ভিজিট অপশন থেকে, এখান থেকে আমরা যখন এই অপশানটাতে যাব এই যে আমরা দেখতে পাচ্ছি যে সে কোথায় কোথায় ভিজিট করছে, সে কোন কোন এরিয়াতে ভিজিট করছে সেটা আমরা দেখতে পারবো।
এরপর আমাদের শিপমেন্ট আছে, দেখেন এখান থেকে শিপমেন্টগুলো এখানে স্ট্যাটাস আছে, কোন শিপমেন্ট কোন স্ট্যাটাসে আছে। এখান থেকে আমরা স্ট্যাটাসগুলো এখান থেকে পেমেন্ট কালেকশন করব। পেমেন্ট কালেকশন করার পর অটোমেটিকলি আমাদের মেন প্যানেল থেকে এই জিনিসটাকে হ্যান্ডেল করা যায়। এরপর দিন শেষে আমরা এখান থেকে সামারি দেখব, বা ডিএসআর সামারি দেখবে, তার আজকের দিনের সেল কত, 7 দিনের সেল কত, 15 দিনের সেল কত, 1 মাসের সেল কত, বা 1 মাসের সামারি কত, সব কিছু সে এখান থেকে দেখতে পারবে। এখান থেকে সে তার প্রোফাইলে যাবে, প্রোফাইল থেকে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড যেগুলো চেঞ্জ করে নিবে, এবং আমাদের এখানে সাপোর্ট নাম্বার আছে, সাপোর্ট নাম্বারে কল করে বিভিন্ন রকম সাপোর্ট করতে পারে, নিতে পারে। তো এই ছিল আমাদের ডিএসআর এর অ্যাপ। ডিএসআর এখান থেকে, বা সরি এসআর এখান থেকে তাদের ডেলিভারি, এসআর ওদের অর্ডার ম্যানেজ করবে এবং ডিএসআর তাদের ডেলিভারি ম্যানেজ করবে। এই সব কিছু একটা প্যানেল থেকে ম্যানেজ করা যাবে। তো সো যদি ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে না পারেন, বা আশা করি বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন যে আপনারা কিভাবে এই এসআর এর অ্যাপটাকে কনফিগার করতে হবে। ধন্যবাদ সবাইকে।